তারাপীঠের মহাশ্মশানের এক কোণে ছোট্ট একটি কুটিরে থাকতেন সাধক বামাচরণ। সবাই তাকে ভালোবেসে বামাখ্যাপা বলে ডাকত। একদিন তিনি স্থির করলেন তার সাধের বাগানটিকে রক্ষা করার জন্য চারপাশ দিয়ে একটি বাঁশের বেড়া তিনি দেবেন। যেমন কথা তেমন কাজ। বামাচরণ তক্ষুনি তার কুটিরের পাশে থাকা বাঁশগুলোকে পুঁততে চেষ্টা করছিলেন, কিন্তু তার শরীরটা আজ বড় ক্লান্ত ছিল। একদিকের বাঁশ শক্ত করে বাঁধতে গেলে অন্যদিকের বাঁধন আলগা হয়ে যাচ্ছে। তিনি আপন মনেই তখন রাগে বিড়বিড় করে বকছিলেন, এই দেহটা আর সায় দিচ্ছে না গো মা, একদিকে বাঁধি আর একদিকে খুলে যায়। এই বেড়া কি আর একা হাতে হবে নাকি? এই পাগল ঠাকুর, একা একা কি করছো? কে তুমি মা? এখানে এলে কোথা থেকে? আমি আমি তো ওই তোর গ্রাম থেকে এসেছি। তোমার এই কাণ্ড দেখে আমার বড্ড হাসি পাচ্ছে। এইভাবে কি কেউ বেড়া বাঁধে? আহ, তাই তো বলো মা, কিন্তু আর কে আছে আমার? আচ্ছা দাও, আমি সাহায্য করি। আমি এই পাশে ধরছি আর তুমি ওই পাশে বাঁধো। ও মা, তুমি তো বেশ তাড়াতাড়ি কাজ করো। আমি কিন্তু খুব তাড়াতাড়ি জোরে জোরে কাজ শেষ করতে পারি। তোমার নামটা কি মা? নাম জেনে কি করবে? এই শ্মশান ভূমিটা যেন আজ স্বর্গ হয়ে উঠেছে। উফ বাবা, পায়ে বড্ড লাগলো। একটু পায়ে দেখো তো, মনে হয় একটা কাঁটা ফুটে গেছে বেড়া বাঁধতে গিয়ে। দেখি দেখি মা, তোমার পায়ে কি হলো? এ কেমন স্পর্শ? তুমি তুমি কে মা? তুই তো আমায় ডাকলি পাগল ঠাকুর, তাই তো আমি এলাম। মা, মা কোথায় গেলি? আমি চিনতে পারিনি মা, তুই নিজে এসে আমার কাজ করে গেলি।